বন্ধুরা, আজ 31শে আশ্বিন 18ই অক্টোবর শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে ধনতেরাস। এই ধন ত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন জিনিসপত্র আমরা কিনে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে ধনতেরাসের কেনাকাটির পাশাপাশি আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আর সেটি হলো যমদেবের উদ্দেশ্যে নিবেদন করা দীপদান। ধনতেরাসের গুরুত্ব এই বিষয়টির উপর সবথেকে বেশি নির্ভরশীল, কারণ মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে আজকের দিনেই দীপদানের মাধ্যমে এই ধন ত্রয়োদশী পালন করা শুরু হয়েছিল। তাই বন্ধুরা, প্রত্যেক বছর আমরা এই দিনটিতে বাড়িতে অপমৃত্যু বিনাশ করার উদ্দেশ্যে এবং হঠাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে থাকে, আর একেই বলা হয় যম দীপদান। 5 দিনের দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এই যম দীপদান, যা আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব যে আজ ধনতেরাসের দিন কখন এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবেই বা এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দীপাবলির উৎসবে ধনতেরাসের দিন আমরা 13টি প্রদীপ প্রজ্বলন করে থাকি, এবং তার পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আমরা 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি। এই যে 13টি প্রদীপ এবং 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি, তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় যমদেবের উদ্দেশ্যে, যাকে যমের দীপদান বলা হয়ে থাকে। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সময় রয়েছে। আজ এই ধনতেরাসের দিন যমদেবের উদ্দেশ্যে যদি আপনি দীপ দান করতে চান, তাহলে সেক্ষেত্রে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন। যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলনের সময় পড়েছে আজ শনিবার সন্ধ্যা 5:07 থেকে রাত্রি 6:43 পর্যন্ত সময়। এই সময়ের মধ্যেই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। আজ যদি আপনি এই প্রদীপ প্রজ্বলন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আগামীকাল রবিবার দিন সন্ধ্যা 5:06 থেকে রাত্রি 6:42 মধ্যে এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন, কারণ ভূত চতুর্দশীতেও যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা যায়। তবে মনে রাখবেন যে আজ ধনতেরাসের দিন 13টি প্রদীপ যমদেবের প্রদীপ সহ, এবং আগামীকাল ভূত চতুর্দশীতে যমদেবের প্রদীপ সহ সর্বমোট 14টি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। যমদেবের প্রদীপ প্রজ্বলন করে ধনতেরাসের কেনাকাটি আজ সম্পন্ন করা প্রয়োজন সন্ধ্যা 5:07 থেকে রাত্রি 7:38 মধ্যে। ধনতেরাসে কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন 6:41 থেকে রাত্রি 7:38 মধ্যে, অর্থাৎ এই সময়ের মধ্যেই ধনতেরাসের পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন। যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন সহ আজকের দিনে সর্বমোট 13টি প্রদীপ প্রজ্বলন করার কথা বলা হয়। বাড়ির প্রতিটি সদস্যের নামে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়, এবং এই 13টি প্রদীপ বাড়ির প্রত্যেকটি দিকে করা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে 10 দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নৈঋত, ঈশান, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব, অধো, এই 10 দিকেই এই প্রদীপ প্রজ্বলন করতে হয়। তার পাশাপাশি একটি প্রদীপ তুলসী মঞ্চে
একটি প্রদীপ ঠাকুর ঘর বা মা লক্ষ্মীর সামনে এবং সর্বশেষ প্রদীপটি, যেটিকে জমের দীপদান বলা হয়, সেটি বাড়ির সদর দরজার সম্মুখে প্রজ্বলন করা প্রয়োজন। ভূত চতুর্দশীর দিনও ঠিক একইভাবে 14টি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয়, যা ইতিপূর্বেই একটি ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। বন্ধুরা, কোনো কারণে যদি আজকের দিনে 13টি প্রদীপ প্রজ্বলন করতে নাও পারেন, যমদেবের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু একটি প্রদীপ প্রজ্বলন করবেন, কারণ আজকের দিনে এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই যমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবেন সেই প্রসঙ্গে। মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন সেটি অবশ্যই গৃহের বহির্ভাগে হওয়া প্রয়োজন। বহির্ভাগে সদর দরজার সম্মুখে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়। যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে সামান্য বিশুদ্ধ জলও ছিটিয়ে দিতে পারেন। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয়। যদি সম্ভব হয় প্রদীপের ভেতর কিছুটা কালো তিল নিবেদন করবেন। তো প্রদীপটিকে আপনি বাড়ির সদর দরজার সম্মুখে বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই রাখতে পারেন। তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে, কারণ দক্ষিণ দিককেই যমদেবের দিক হিসেবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন। প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো নমো যম দেবায় নমঃ। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন, হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করে উক্ত স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আর যদি গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্য, তা সে ছোট হোক বড় হোক, ছেলে হোক বা মেয়েই হোক, সকলেই এই ক্রিয়াটি করতে পারবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলনের পর অনেকেই পরের দিন নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ যমদেবের পূজাও করে থাকেন। এই বিষয়টি সম্পূর্ণ একান্তই ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আপনি এটি করতেও পারেন নাও করতে পারেন। তবে অবশ্যই পরিবারে যদি অকাল দুর্ঘটনা বা বিপদ এড়াতে চান তাহলে প্রদোষকালে যমদেবের উদ্দেশ্যে এই একটি দীপ দান করুন। বন্ধুরা, দীপাবলি মানেই কিন্তু প্রদীপ নিবেদন করার উৎসব। তাই দীপাবলির প্রত্যেকটি দিনই কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। সেই কারণেই এই দীপাবলির উৎসবকে বলা হয় দেবী অর্থাৎ মা কালীর দীপযাত্রা। এটি আলোর উৎসব। এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই দীপাবলি খুব ভালো কাটান, আপনার আগামী দিনগুলি খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।